কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কাউখালীতে ২০১৭ সালে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের কাজ শুরু হয়। ১ বছরে ৫ তলা বিশিষ্ট এই ভবনটির কাজ শেষ করার কথা থাকলেও ৮ বছরও শেষ হয়নি ভবন নির্মাণের কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশলের অবহেলার ভবনটির কাজ শেষ হচ্ছে না। অথচ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে পাঠ্যপুস্তক আসলেও সেগুলো নষ্ট হচ্ছে গুদামে। ফলে কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। হলো যে আমাদের যে এক্সিএন আছেন উনি, আমরা সংশ্লিষ্ট যে ঠিকাদার, এই ঠিকাদার গুলাকে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এদেরকে চাপ সৃষ্টি করে, সেক্ষেত্রে ও কাজ শেষ না করে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। কিন্তু দেখা গেছে যে ঠিকাদারের পক্ষ হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুলা তাদের পক্ষে হয়ে কথা বলার কারণে বারবার সময় বৃদ্ধি করা হচ্ছে। তারপরে কাজের অগ্রগতি হচ্ছে না। মূল বিষয়গুলো মূলত এই বিষয়গুলাই বারবার সামনে আসতেছে। এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, প্রশাসনিকভাবে অনেক তদারকি হয়েছে, অনেকে আসছেন এখানে দেখার জন্য, কিন্তু কাজের কাজ মূলত কিছু হয়নি। এটা শিক্ষার্থী ভর্তির জন্য সারা বাংলাদেশে ৬টা একসাথে নির্দেশনা জারি করছে। নির্দেশনা জারির ক্ষেত্রে কাউখালীটাও অগ্রাধিকার ভিত্তিতে ছিল, কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা দিছে, ওই নির্দেশনাটা বর্তমান প্রিন্সিপাল সাহেব যে শামসুল আলম সাহেব, উনি বাস্তবায়ন করে নাই। কেন করে নাই? ভবনগুলো রেডি হয় নাই, ফার্নিচার গুলো আসে নাই। এই না আসার কারণে শিক্ষাক্ষেত্রটা বিজ্ঞপ্তি দেওয়ার পরও বন্ধ। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, পাহাড়ে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি তৈরিতে ২০১৭ সালে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৈরির উদ্যোগ নেয় সরকার। সেই লক্ষ্যে জেলার কাউখালী উপজেলায় শুরু হয় টেকনিক্যাল স্কুল নির্মাণের কাজ। ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ ব্যয় ধরা হয় ১৭,৫০,০০,০০০ টাকা। দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। ২০২২ সালে শিক্ষা কার্যক্রম শুরুর আশ্বাস দিলেও তা সম্ভব হয়নি ২০২৫ সালে এসেও। কাজেরও হয়নি আশানুরূপ অগ্রগতি। সরেজমিন গিয়ে দেখা গেছে, এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মালামাল। নষ্ট হচ্ছে প্রয়োজনীয় রড সহ অনেক যন্ত্রপাতি। সেখানে দায়িত্ব থাকা নিরাপত্তা প্রহরী জানালেন, কাজ বন্ধ প্রায় ১ মাস, বেতনও পাচ্ছেন না তারা। সিকিউরিটি বহুত বছর হাম ধরছে দেয়, ১৮ সাল ধরছে হাম আজ বহুত বছর যাবে ঘর দিলে মিলা মার কাম করে দিয়ে হবে তাইলে ঘরে নগরে ঘরে নগরে মাছ গেলে আর নয় এইরকম আর আজ ১ মাস অব্দি বন্ধ হয়ে যায়। নিম্নমানের কাজ, কাজের ধীরগতির বিষয়ে জানতে কথা হয় সংশ্লিষ্ট ঠিকাদারের ম্যানেজার ফারুকের সাথে। তিনি দিলেন নানান অজুহাত। সম্পূর্ণ কাজ শেষ করতে আরো ১.৫ বছর সময় লাগবে বলে জানালেন তিনি। কাজের আসলে আপনার অবকাঠামো আমাদের এখানে প্রায় 75% শেষের পথে, আপনারা দেখতে পাইতেছেন। মূল ভবনটা শেষের পথে। আমাদের ৫টা ফ্লোরে ছাদ সহ আমরা কমপ্লিট করছি। ভিতরের কিছু কাজ বাকি আছে, এটা আশা করি সময় বেশি লাগবে না। আর ক্লাস চালু হওয়ার একটা প্রস্তুতি আছে আপনার শিক্ষা অধিদপ্তর পক্ষ থেকে। সেই হিসাবে আমরা 2টা ফ্লোর জানুয়ারির আগে ওনাদেরকে বুঝাই দিব। শিক্ষক নিয়োগ অলরেডি হয়ে গেছে সরকারের পক্ষ থেকে, শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। এখানে স্যারেরা আসতেছেন, প্রিন্সিপাল স্যার সহ আপনার মোট 11 জন শিক্ষক নিয়োগ হয়েছে, ওনারা নিয়মিত আসতেছেন। আজকে আসছেন, একটু আগে বাইরে গেছেন। এরপরে শ্রেণীকক্ষের জন্য ছাত্রছাত্রীদের যে চেয়ার টেবিল আলমিরা আসবাবপত্র যা প্রয়োজন সবগুলো এখানে ঢুকে গেছে। আমাদের এখানে আছে তালামারা, সেখানেও সমস্যা নেই। এখন কাজ কমপ্লিটের বিষয়টা হচ্ছে আপনার 2025-এর এখন চলে হচ্ছে জুলাই মাস। তো সেক্ষেত্রে আমি 26 সাল হাতে ধরতে পারি যে 26 সাল অন্তর লেগে যাবে টোটাল কমপ্লিট করতে। কিন্তু ক্লাসরুম আমরা 2টা ফ্লোর ক্লাস চালুর জন্য বুঝাই দিতে পারবেন ইনশাল্লাহ জানুয়ারি আগে, ডিসেম্বরের ভিতরে বুঝাই দিতে পারবেন ইনশাল্লাহ। আসলে টার্গেট আমাদের মিস হচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা অধিদপ্তর টাইমটা এক্সটেন্ড করছে আমাদের জন্য।
ওনারও হেল্পফুল ছিল। আর এখানে আমাদের ঠিকাদার একবার চেঞ্জ হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। তো এখন যারা আছেন ওনারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতেছেন। এখানে পাহাড়ি জনপদ, যাতায়াতের অনেক সমস্যা, মাল আনা নেওয়া খুবই কঠিন। বিশেষ করে এই যে বর্ষার সিজনে মাল আমাদের মাঠ সাইটের ভিতর পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না। সে কুমিল্লা থেকে আমরা এই যদি ইটের গাড়ি, যেমন সিরামিক সিট দিয়ে আমরা এই ভবনটা বেশিরভাগ নির্মাণ করতেছি, সিরামিক সিটে বেশি। তো সেক্ষেত্রে ইটের গাড়ি এই জনপদে ঢুকতে গেলে কতটুকু আপনার বেগ পেতে হচ্ছে, কষ্ট কতটুকু আসতেছে, সময় কতটুকু যাচ্ছে, সেটা মনে করেন বলে বোঝাতে পারবো না। খুব সমস্যা হচ্ছে যাতায়াতের দিক দিয়ে। তাছাড়া এখানে মনে করেন যে ওই কাজটা দেরি হওয়ার কারণে আপনার ম্যাটেরিয়ালস এর দাম তো বৃদ্ধি পেয়েছে, সেটা আপনারাও নিশ্চয় বুঝতে পারতেছেন। তারপরে আমরা যেহেতু কাজটা হাতে নিচ্ছি, ইনশাল্লাহ যে কোনো মূল্যে আমরা আগামী বছরের ভিতরে এটা সমাপ্ত করে ইনশাল্লাহ এলাকাবাসীকে একটা সুন্দর একটা শিক্ষাঙ্গন উপহার দিতে পারবো বলে আমি আশাবাদী। দীর্ঘ বছর ধরে এই কাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজ শেষ না হলেও মানুষের জনমনে তৈরি হয়েছে একটি ক্ষোভের। এই ক্ষোভ লাঘবে স্থানীয় জনগণ বলছেন যাতে করে দ্রুত এই টেকনিক্যাল স্কুলের কাজ শেষ করে এই যে এখানে শ্রেণী কার্যক্রম শুরু করা যায়। এতে করে যেখানে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীর চাপ রয়েছে সেই শিক্ষার্থীদের চাপ কমবে, একই সাথে পাহাড়ের যে কারিগরি শিক্ষার প্রসার ঘটলে মানুষের জীবন মান উন্নয়ন হবে, একই সাথে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তারা দেশের সম্পদে পরিণত হবে। জয়নাল আবেদিন, কাউখালী, রাঙামাটি।